হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। সবাইকে শুভ রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো যাই হোক, সবাই রথে যাবেন এবং আমার তো রথে যেতে খুব ভালো লাগে। এবছরও যাব, খুব মজা হবে। তো স্নান করে আমি রেডি হয়ে গেছি, ব্লগটা এখন থেকে শুরু হ্যালো করছি। এভরিওয়ান, সবাইকে শুভ বিকেলের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকে আমি এখনো পর্যন্ত লাঞ্চটা করিনি, কারণ আমাদের এখানে কারেন্টের এত প্রবলেম হচ্ছে। সেই দুপুরে কারেন্ট গেছে আর এখন এসছে। এতক্ষণ আমি ব্লগটা এডিট করছিলাম গরমের মধ্যে বসে বসে। আমার এত গরম হচ্ছিল, বাবা মা সবাই তো মানে কারেন্ট অফ থাকা অবস্থায় খেয়ে নিয়েছে, কিন্তু আমার একদম খেতে ভালো লাগছিল না, খুব গরম হচ্ছিল। তো আমি খাইনি, এখন আমি ভাত খাবো। আর এখন কটা বাজে দেখাচ্ছি, 6টা 15 হয়ে গেছে। দেখুন, দেখছেন তো 6টা 15 হয়ে গেছে আর আমি এখন ভাত খাইনি। সকালবেলা দিদি একটু ছাতু করে দিয়েছিল, সেই 10টা 10:30 নাগাদ। তো ছাতু খেয়ে ওষুধ খেয়েছিলাম, আর এখনও কিছু খাইনি। এখন সবাই ভাতটা খাবো আর এখন আমার লাঞ্চটা হবে সবে। তো কী কী খাওয়ার আইটেম আছে আমি দেখাচ্ছি। আমার ভাতটা বাড়াই ছিল, আর আমার ভাতটা এখনও ঢাকা দেওয়া রাখা আছে, দেখাচ্ছি। আর আজকে কি রান্না হয়েছে, পটল আলু তরকারি হয়েছে, পটল আলু ডিম দিয়ে তরকারি হয়েছে, আর কুমড়ো আলু দিয়ে মাছের ঝোল হয়েছে। তো মোটামুটি ভালোই খাবার রান্না হয়েছিল, আমার পছন্দেরই মোটামুটি। কিন্তু খাইনি, কারণ গরমের মধ্যে আমার খেতে ভালো লাগছিল না। এখনও আমার খাবার ঢাকা দেওয়া রয়েছে, দেখাচ্ছি দেখুন। এই দেখুন, থালা ঢাকা দেখা আমার ভাত, এই সব তরকারি। তো রথের মেলায় ঘুরতে যেতে আমার খুব ভালো লাগে। আমি তো প্রত্যেক বছরই রথের মেলায় যাই, আর স্পেশালি বিবেতারিণী পুজোতে গেলে খুব মজা হয়। ডোর বাঁধা, আর আমাদের এখানে যে রথটা হয় সেটা 100 বছরের পুরনো রাজবাড়ি। যদি আমি যেতাম, ভিডিও করে আপনাদের সাথে দেখাতাম। ওইখানে কালী পূজাও হয়। তো আমাদের এখানে রথটা যেখানে হচ্ছে খুব জাগ্রত একটা জায়গা। যেতে পারিনি, আমার দুর্ভাগ্য। এখনও পর্যন্ত যাওয়া হয়নি। 17-18 দিন হয়ে গেছে। আর এবছর যে রথ হচ্ছে আমি যাচ্ছি না। ছোটোবেলায় যেতাম, খুব মজা হতো। এখনও বড় হয়ে গেছি বলে যে মজা হয় না তা বলবো না, যাই, কিন্তু এবছর সেটা হলো না। যেহেতু হাতটা ভেঙে গেছে, আর অনেক ভিড়ের মধ্যে যাব না, আবার যদি লেগে যায়। না, যেটা খেলে আমার খুব ঘুম হয়, খিদেও পায়। আগে আমার মানে যখন হাতটা ভেঙেছে 2-3 দিন আমি তো ঘুমাইনি। তো এই ওষুধটা, এটা চুষে চুষে খেতে হয়, জল দিয়ে গিলে খেতে হয় না। তো এটা লজেন্সের মতন খেতে হয়, আর এটা খেলে খুব ঘুম হয়। আমি তো যখন তখন ঘুমিয়ে যাচ্ছি। এই ওষুধটা হেভি মিষ্টি, হেভি ভালো খেতে, পুরো লজেন্সের মতো খেতে। তো দুপুরবেলা ভাত খাওয়ার পরে যে দুটো ওষুধ খাই, সে দুটো খেলাম। এখন সন্ধ্যা হয়ে গেছে এখন। আর দিদি আজকে রথের মেলায় গেছে, আমার জন্য কিছু খাবার আনবে। দেখি কী খাবার আনে। সন্ধ্যায় কোনো ওষুধ নেই আর, আবার রাতে। এখন আর যন্ত্রণার ওষুধটা খাই না, যন্ত্রণার ওষুধটা 7 দিন খেয়েছিলাম। এখনও রাতে কত যন্ত্রণাও হয় না, শুধু ঘাড়ে যন্ত্রণা হয়। এই এতক্ষণ যে ঘাড়টা উঁচু হয়ে আছে না, এতে খুব যন্ত্রণা হচ্ছে। তো যাই হোক, ব্লগটা আমার এডিট করে আপলোড করা হয়ে গেছে। এখন একটু শুয়ে পড়বো ভাবছি, কিন্তু সবে সন্ধ্যা হচ্ছে, এখন শুবো না। আমার সন্ধ্যাবেলা কিছু খেতে ঘুমোতে আমার ভালো লাগে না। তো যাই হোক, শরীরটা অসুস্থ বলে অনেকটাই অনিয়ম করছি, যেটা আমার ভালো লাগে না। সবাইকে শুভ সন্ধ্যা বন্ধুরা। তো ওষুধটা খেয়ে একটু বসেছিলাম, আর দিদি চলে এলো আর আমাকে তেলে ভাজা সিঙ্গারা খেতে দিয়েছে। তো আমি একদম লোভ সামলাতে পারলাম না, তেলে ভাজা সিঙ্গারাটা খেয়ে নিলাম। মা আমাকে একটু চাও বানিয়ে দিয়েছিলো আজকে, তো একটু চাও খাচ্ছিলাম, আর সাথে জিলিপিও নিয়ে নিলাম, দিদি জিলিপি এনেছিলো। তো সব মিলিয়ে আজকের সন্ধ্যাটা তো মোটামুটি আমার ভালোই কাটলো। তো যাই হোক, ব্লগটা এই পর্যন্তই। ভালো লাইক করবেন, শেয়ার করবেন। টাটা সবাইকে, খুব ভালো থাকবেন সবাই।